যেদিন বদরের যুদ্ধ তার আগের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেনাবাহিনীর ছাউনির মধ্যে সব সাহাবারা 313 জন সাহাবা সবাই রাতে ঘুমাচ্ছে একটু এনার্জি নেওয়ার জন্য, সকালে যুদ্ধ শুরু হবে। কিন্তু আমি দেখলাম সবাইকে ঘুম পাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কাঁদছে। সব সাহাবারা ঘুমিয়ে আছে, কিন্তু আমি খেয়াল করে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নেই। গাছের নিচে দাঁড়িয়ে তিনি সারা রাত ব্যাপী কান্না করছেন আর তেলাওয়াত করছেন। এভাবে তিনি কোরআনকে ফিল করতেন। আমাদের আয়েশা বলেন, রাতে এত কাঁদতেন মাঝে মাঝে তেলাওয়াত করতে করতে, হাত্তা বাল্লা হাজারা, জামা ভিজে যেত, হাত্তা বাল্লা লিহিয়াতা, দাড়ি ভিজে যেত, হাত্তা বাল্লাল আরদা, যেখানে সেজদা দিতেন জমিন ভিজিয়ে দিতেন কাঁদতে কাঁদতে। এবং রাতের সালাতে দীর্ঘ তেলাওয়াত করতেন। কিন্তু জামাতের নামাজ আবার অপেক্ষাকৃত সংক্ষিপ্ত করতেন, এটা সুন্নাহ। কারণ জামাতের নামাজ তো আমি একা পড়ছি না, আমার পেছনে অসুস্থ, বয়স্ক, সিনিয়র সিটিজেন, মুসাফির, ট্রাভেলার অনেকে থাকতে পারে। জামাতের সুযোগ পেলে আপনি শর্টকাট করবেন, মিনিমাম স্ট্যান্ডার্ডে শেষ করে দেবেন। কিন্তু একা যখন নামাজের সুযোগ পাবেন, আপনার নফল নামাজ, আপনার কিয়ামুল লাইল, তখন কি করবেন? ফালিউ তাওবিল মাশা, যত লম্বা মনে চায়। আমরা ভুল করি অনেকে, একা একা নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করে ফেলি। ইমামতির সুযোগ পাইছি তখন বিশাল লম্বা কেরাত, অপোজিট, মানে ভুল করে ফেলছি আমরা। এটা করব না। আমার এই ছোট্ট ভিডিওটা আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলাম। দেখলাম যে বাংলাদেশে শিক্ষিত সচেতন লোকজন অনেক এপ্রিসিয়েট করেছে। অনেক সময় এমন হয় যে প্রচন্ড রোদ, জুমার সালাতে 5 তলা মসজিদ ভরে, বারান্দা, রাস্তার মধ্যে। আমার অনেক সময় এমন হয়েছে যে সফরে আমি ফ্লাইট ধরবো, রাস্তায় জুমাতে আমি অংশগ্রহণ করেছি। প্রচন্ড রৌদ্র, দাঁড়ানো যায় না, আবার ঝড় বৃষ্টি। এতগুলো মানুষ যে এখানে নামাজ পড়বে, এখানে যদি আপনি লম্বা কেরাত করেন তাহলে তো কষ্ট হয়ে যাবে মানুষের। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ একটু বেশি ছোট করে ফেললেন, সংক্ষিপ্ত করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, এত তাড়াতাড়ি তো করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে ছিলাম, উইমেন প্রেয়ার্স এরিয়া, যেটা মানে মদিনার নারীরা তো পেছনে দাঁড়াতো, তিনি বললেন ওখান থেকে আমি একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার মনে হচ্ছিল ওই বাচ্চাটাকে সামলাতে বাচ্চাটার মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে, ওই মায়ের যাতে একটু কষ্ট কম হয় এজন্য নামাজটা আমি একটু শর্ট করে দিয়েছি। দেখেন, মানে অন্যের প্রতি সহানুভূতি এটা আমাদের মধ্যে নাই, যে আমার ভাইয়ের একটু সুবিধা হোক, আমার বোনদের একটু সুবিধা হোক, আমার কমিউনিটির একটু সুবিধা হোক, এইটা আমরা ফিল করি না। তিনি যখন একা সালাত পড়তেন অনেক লম্বা, কিন্তু জামাতের সালাতে তিনি সংক্ষিপ্ত সালাত আদায় করতেন।